আমরা এখানে যে দেখলাম আমাদের এই ফার্মে এসে যেটা দেখতে পাচ্ছি যে এই ফার্মে উনি কিন্তু যিনি ফার্মটা করছেন উনি ভ্যাকসিনেশন করছেন, অর্থাৎ কিনা যেটা আমাদের এফএমডি ভ্যাকসিনেশনটা বছরে 2বার করে করছেন। আর গোটপক্সের ভ্যাকসিনটা করছেন। দুটো ভ্যাকসিন খুব জরুরি, উনি সেটা করছেন। এখনও পর্যন্ত 2021 সাল থেকে 2026 পর্যন্ত ওনার ফার্মে কিন্তু কোনো মেজর মানে মহামারী লাগেনি, যে মহামারীতে প্রচুর ছাগল মরে গেছে এরকম কিছু হয়নি। ওনার সম্প্রতি কিছু ঠান্ডার মধ্যে নতুন কিছু শাবক যেগুলো জন্মেছিল সেগুলো মারা গেছে, এবং সেটা নিউমোনিয়ার জন্য ওটা ওনাকে বলা হয়েছে যে এইটাকে আলাদা একটা ভাবে তাকে তাপ দিয়ে রাখলে পরে এটা হতো না। ঠান্ডার মধ্যে হয় কি যে টেম্পারেচার রাত্রিবেলা প্রচুর কমে যায়, সেই সময়টাতে আমরা কিছু চাপা দিয়ে থাকি, কিন্তু তখন আমরা ছাগলের কথাটা বিচার করি না। ওই সময় ঠান্ডাটা লেগে যায়, একবার ঠান্ডা লাগলে বাচ্চাদের লাংস এমনিই খুব ছোট থাকে, ওটা নিউমোনিয়া হয়ে ওটা মারা যায়। এটা একটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু এছাড়া খুব বড় কোনো দুর্ঘটনা ওনার ফার্মে নেই। আর উনি কিন্তু নিয়ম করে 45 দিন অন্তর অন্তর কিন্তু উনি কৃমির ওষুধ দেন। এটাও একটা খুব ভালো অভ্যাস, প্রত্যেকটা ছাগলের খামারিকে জানতে হবে যে এইভাবে কিন্তু করতে হবে। আর উনি কিছু মিনারেল মিক্সচার দেন, কিছু খাদ্য দেন, নিজে তৈরি করে নেন, ভুট্টার গুঁড়োর সঙ্গে ভুসি ইত্যাদি নিয়ে নেন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু সবুজ ঘাসও উনি কিনে নেন, বা কোথাও থেকে উনি চাষ করে সেখান থেকেও নিয়ে নেন। এই দিয়ে ওনার যে ফার্মের যে মানে ম্যানেজমেন্ট, এটা কিন্তু এখনো পর্যন্ত ভালোই, এটা অনুকরণ করা যায়।